সুপ্রভাত বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের এখনও একটা জিনিস আমার দেখানো হয়নি। অ্যাকচুয়ালি ভিডিওটা তো খুব কমই যাচ্ছে, ছাড়তে পারছি না। ভিডিও শ্যুট করলেও আবার এডিটিং তো অনেকটা টাইম লেগে যাচ্ছে, এই কারণেই দেওয়া হচ্ছে না। খুব অল্প স্বল্পই দিচ্ছি, সেই কারণে আমার এটা দেওয়া হয়নি। এই দেখুন, আমার ঘরে ডেকোরেশন করা হয়েছে। অনেক দিন যে আমি বন্ধ রেখেছিলাম, এক তো বেড়াতে গেছিলাম, তারপরে আবার বাড়িরও কাজ কিছু হয়েছে। এই যে সব দেয়ালে টাইলস লাগিয়েছিলাম, বেডরুমটায় ডেকোরেশন করা হয়েছে। এই যে ডেকোরেশন করেছি, তাই জন্যই আর কি একটু ঘরের কাজ তো সেই সময় দেয়া হয়নি। আর এখন ওই বাচ্চাদের পড়ানো থাকছে, তো এই কারণেই দিতে পারছি না। আর এই দেখুন, এখানে একটা শোপিস রাখার জন্য কর্নার র্যাক বানিয়ে নিয়েছি মার্বেল দিয়ে, একদম পার্মানেন্ট। ভালো মানে কাচের হলে না, সেগুলো দেখেছি খারাপ হয়ে যায়, ওই জন্য একবারে পার্মানেন্ট ওই মার্বেল দিয়ে করে দিয়েছি। আর এই দেখুন, এই দেয়ালটা এরকমই রাখা হয়েছে প্রিন্ট, এটাতে আর মার্বেল লাগানো হয়নি, প্রিন্ট করে দিয়েছি কালার করে। আর এই যে একটা কৃষ্ণের ছবি লাগিয়ে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি ঘরের কোনো ঠাকুরের ফটো রাখতে নেই, কিন্তু আমরা একটা কৃষ্ণের ফটো লাগিয়ে রেখেছি, কারণ ঘুম থেকে উঠে কৃষ্ণের মুখটা না দেখলে না ঠিক ভালো লাগে না। বিছানা থেকে ওঠার কিছু নিয়ম আছে, সবাই জানে, তো সেই নিয়ম রীতি অনুযায়ী আর কৃষ্ণের মুখটাই আগে আমি দেখি ঠাকুরের, তারপরে অন্য কাজ করি আমি, মানে খাট থেকে নামি। তো সেই কারণে এই কৃষ্ণের ছবিটা লাগিয়ে রেখেছে, আগেও ছিল, তো এখন আরও বেশি সুন্দর দেখাচ্ছে, মানে এই প্রিন্টার সাথে ঠাকুরের ছবিটা একটু বেশি ভালো লাগছে। যাই হোক, এরভাবে আমরা ডেকোরেশনটা কমপ্লিট করেছি। তো আমাকে বলবেন কমেন্ট করে আমার ঘরের ডেকোরেশনটা কেমন লাগলো। জামা কাপড় একদম শুকোচ্ছে না বন্ধুরা, শুকিয়ে গেলেও যেন মনে হচ্ছে স্যাঁত স্যাঁত করছে। এই বালিশ ওয়ারগুলো তো তুলতে হবে, ওই জন্যই হাঁপিয়ে গেছি। বালিশ ওয়ারগুলো তুলতে হবে, ওই জন্য এইদিকেই মেলে দিয়েছিলাম শুকোনোর পরেও। তো সব এক জায়গায় রাখবো, খাওয়া দাওয়া হয়ে গেলে বসে বসে সেগুলোকে ভাঁজ করতে হবে, তাই জন্য এক জায়গায় রেখে দিচ্ছি। চলুন রেখে আসি। হ্যাঁ, আসলে হাঁপিয়ে যাচ্ছি কেন জানেন? আজ তো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, তো আমি তো করি, আমাদের বাড়িতে শ্রাবণ মাসের সোমবার পালন করতে হয়, বাড়িতে তো মন্দির আছে। যাই হোক, আমরা সবাই করি, হাজব্যান্ড আর আমার ছেলে পুজো করে গেছে, এবার আমারটাই বাকি আছে, বুঝলেন? সেটাই করতে হবে। ওগুলো ওই জন্য জামা কাপড়গুলো নিয়ে এসে একবারে রেডি করে রাখলাম।
স্নান হয়ে গেলে না, পুজো টুজো খাওয়া হয়ে গেলে আর ওই দোতলায় গিয়ে জামা কাপড় আনতে একদমই ভাল লাগে না। ওই জন্যই আগে আগে নিয়ে এলাম। তার আগে অনেক কটা জামা কাপড় নিয়ে এসেছি তো, ওই জন্যই হাঁপিয়ে গেছি। যাই হোক, আজকে আমাদের রান্না হচ্ছে, দেখেছেন ওই যে কাজ হচ্ছে আমাদের দোতলায়, মানে আমার ভাসুরের দোতলায় ওই টিন লাগাচ্ছে, টাটার টিনগুলো যে লাগায় না, ওই লাগাচ্ছে উপরে। তো ওই জন্য একটু আওয়াজ হচ্ছে, হ্যাঁ কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন আওয়াজটা যাচ্ছে বলে। কারণ আমি তো ডাইরেক্ট মানে ভয়েস খুব একটা দিই না, সঙ্গে সঙ্গে ভিডিও করি, কথাটাও বলি, আমার সঙ্গে সামনে কথা বলতে বেশি পছন্দ লাগে। আমি ভয়েস খুব একটা দিই না, সেই জন্যই দিচ্ছি না, কথাটা বলছি, আর আওয়াজগুলোও যাচ্ছে, একটু মানিয়ে নেবেন। আর আজকে তো শিবের উপোস, তার জন্য তো আর ভাত হবে না, তো বাচ্চারাও আর কেউ ভাত খাবে না। আবার ওই জন্য হয়েছে, আজকে হয়েছে আপনার একটু ঘুগনি বানিয়েছি। আর এদিকে যে ময়দা মাখা চলেছে, এদিকে একটু লুচি করে নিচ্ছি, আটা ময়দা মিক্সড করে লুচি করছি। কেন জানেন, শ্রাবণ মাসে এত বেশি উপোস হচ্ছে, শনিবার দিন হচ্ছে শ্রাবণ মাসের শনিবার, সেটা তো পালন সারা বছরই হয়। তো ভাতও খাই না আমরা শ্রাবণ মাসে, আরও যাও অন্য কোনো সময় ভাত খাই, কিন্তু শ্রাবণ মাসে সোমবার আর শনিবার একেবারেই ভাত খাওয়া হয় না। তো এবার লুচি পরোটাই খাওয়া হয়। এবার আবার আজকে তো সোমবার, কালকে আবার মঙ্গলবার, হ্যাঁ, তো সেখানে ওই ভাত খাই আমরা, কিন্তু আমার বাচ্চাগুলো মানে আমার ছেলেরা একেবারেই খেতে চায় না ভাতটা, ওদের আর কি একটু রুটি পরোটা হলেই ভালো হয়। এরকম রোজ রোজ যদি ময়দার জিনিস খাওয়া হয়, এখন এমনিতেই বলছে যে ময়দার জিনিসটা যতই অ্যাভয়েড করব তত ভালো। ওই কারণেই ময়দার জিনিসটা একটু অ্যাভয়েড করছি, যতটা চেষ্টা করছি অল্প অল্প করে ময়দা ব্যবহার করা। যাই হোক, শুধু তো আর লুচি আটা দিয়ে ভালো হবে না, তাই ময়দা আর আটা মিক্সড করে লুচিটা বানাচ্ছি। খারাপ লাগে না, ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ভালোই হয়। সবই অভ্যাসের দাস, অভ্যাস করতে হবে, তাই না? আমার ছেলেদের সব সময় আমি বলি যে আমাদের যেটা করলে শরীর ভালো থাকবে, আস্তে আস্তে সেটাই অভ্যেস করতে হবে বাবা। আজকাল দিনকাল ভালো না, এত লোকের মানে দেখ না দেখ শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো নিজেরা যতটা পারবো মেনটেন করতে, আর এগুলো তো মানতেই হবে, এগুলো অনেক দিন আগে থেকেই মানুষ মেনে আসছে, এই শ্রাবণ মাসটা। যাই হোক, ওই কারণেই আজকে আমি ওই লুচি বানালাম আর ঘুগনি বানিয়েছি। এই রান্নাটা হয়ে গেলে এবার স্নান করে পুজো দেব, তারপরে শান্তি লাগবে। সকাল থেকে তো কিছু খাইনি, সে না খাওয়ার জন্য কিছু ব্যাপার নেই, ভগবান তো পড়ে আছে, একটুও কষ্ট হচ্ছে না, মানে খাইনি বলে। হ্যাঁ, খেয়ে মানে পুজো দিয়ে রান্না ঠান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, অসুবিধা হয়। আর একবারে তো আমি রান্না করতে পারি না, জানেনই, আগেও দেখেছেন। সকালবেলা একবার টিফিন বানাই, বাচ্চা দুটোকে পাঠিয়ে দিই, আবার যদি কিছু বানানোর থাকে একটু বানিয়ে আবার 9টার মধ্যে হাজব্যান্ডকে খাইয়ে আবার পুরো খাবার দাবার রেডি করে দিয়ে দিতে হয়, ও আবার কাজে বেরোবে, নাহলে তো দেরি হয়ে যাবে। তারপরে হচ্ছে আদার্স কাজ টুকটাক করে, বেশিরভাগ কাজটাই আমি সকালবেলায় করে নিই। এই জন্য যাই হোক, করে নিয়ে রান্নাঘরে ঢুকলে কি আমার সুবিধা হয়, এই যে ঘেমে টেমে গেছি, স্নানটা করে শান্তি করে পুজোটা দিয়ে একটু রেস্ট পাবো। স্নান করে পুজো দিয়ে না আর রান্না করতে ওইসব করতে ভালো লাগে না, ঘেমে যায় তো বিরক্ত লাগে। ওই জন্য তো সকালে তো ওরা একবার দিয়ে দিয়েছে, কেউ যখন না পুজো দেওয়ার থাকে তখন কিন্তু আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিই, কেননা মনে হয় যে ঠাকুরগুলো না খেয়ে থাকবে। অনেক সময় হয় কাজে ব্যস্ত থাকে, ওরা দিতে পারে না সময় মতন। আমার হাজব্যান্ডই সকালবেলা করে পুজোটা, হয়তো করতে পারলো না,
সেই কারণে তখন আমি একটু সকালবেলায় চেষ্টা করি একটু সকালবেলা দিয়ে দেওয়ার। মনে হয় যেন ঠাকুরগুলো না খেয়ে থাকবে অতক্ষণ আমার জন্য অপেক্ষা করে, তাই না? আমরা না দিলে ঠাকুর খাবে কী করে? সেই জন্যই দিয়ে দিই। কিন্তু ওরা যখন এক দুবার দুজনে পুজো করেছে সকালে, আমার ছেলে সকাল 7টার সময় পুজো করে ও স্কুল চলে গেছে 8টার সময়, আর ওর বাবাও পুজো করে নিয়ে অফিস বেরিয়ে গেছে, এবার আমারটাই বাকি আছে। তো সেটাই আমি আর যা দেখে দেখে যা যা দিতে হবে সেগুলো দিয়ে আর পুজোটা করে নেব। ঠাকুর কিছু কিছু জিনিস বাকি রেখে দেয় দেখেছি, সেগুলো দেখি গিয়ে দেখি ফাঁকা আছে, দেয়া হয়নি। তো সেগুলো আমি দেখে টেকে সেগুলো দিয়ে পুজো টুজো করে কমপ্লিট করে দিই পুজোটা। তাও ওরা যে করছে এটাই অনেক। ওরা কাজের মানুষ, আমার হাজব্যান্ডের কথাই বলছি, কাজের মানুষ। ও যে এরকম দায়িত্ব নিয়ে পুজো করে, এটা আগে অত পুজো টুজো করতো না, কিন্তু যবে থেকে আমাদের এই জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে ও তখন থেকেই পুজোটা বেশিরভাগ করে। তো সেই জন্যেই ও করে বলে একটু হেল্পও হয়। চলুন, অনেক বক বক করলাম, পেটের কথা বলে ফেললাম। মানে ভালো লাগে আপনাদের গল্প কি করবো বলুন, একাই রয়েছি, একটু কথা বলতে ভালো লাগছে। এই যে করে নিয়েছি নিরামিষ ঘুগনি আর হচ্ছে লুচি। তো চলুন এবার চান টান করে পুজোর ব্যবস্থা করতে হবে, পরে আবার আসছি। ছেলে আর হাজব্যান্ড মিলে কি সুন্দর করে পুজো করে রেখে গেছে, দেখুন কত সুন্দর মালা। কালকে আমার ছেলে গিয়ে এনেছে, বড় ছেলে আর কি নিয়ে এসছে, সুন্দর করে সকালবেলা পুজো টুজো করে স্কুলে চলে গেছে। এবার বাদ বাকি পুজোটা আমি করে নিই।